কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে সকালটা সুন্দর লাগতেছে, তো ভাবলাম যে আজকে আউটডোর ভিডিও বানাই। পাখি ডাকতেছে, ওয়েদারটা মোটামুটি ভালো, যদিও অনেক গরম হবে মনে হচ্ছে। সো ইভেন্ট কিন্তু গরম নিয়ে আমাদেরকে সচেতন করেছে। আপনাদের উচিত ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া, মানে একদম ডিরেক্ট সান এক্সপোজারে না যাওয়াটাই ভালো হবে আর কি। যাই হোক, যেহেতু আজকে আউটডোর ভিডিও বানাচ্ছি, কিছু নয়েজও আসবে, আগেই সরি বলে নিচ্ছি। দেখেন, আমাদের 51 বিসিএস টুইটারের দ্বিতীয়টা 2 নম্বর ক্লাস গতকাল রাতে হয়েছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন হতে পারবেন, ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। আসেন আমরা রিভিউ শুরু করে। দেখেন, হামের ধরন পুরনো, মৃত্যু 600 ছাড়ালো, মানে এটা কোনোভাবে আটকানো যাচ্ছে না। মানে ব্যাপারটা কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং, কতগুলো বাচ্চা মারা যাচ্ছে। দেখেন, হ্যাট্রিক শিরোপার আরেকটু কাছে বাংলাদেশ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ হচ্ছে নেপালকে 2-1 গোলে হারিয়েছে। আচ্ছা, পরের পেজে যাই আমরা। দেখেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সংস্কার এগিয়ে নেওয়া হবে। অ্যাকচুয়ালি আপনার এই নেক্সট 51 রিটেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাধারণ পরিষদের সংস্কার এবং নিরাপত্তা পরিষদের সংস্কার বা জাতিসংঘের সংস্কার। কারণ এটা নিয়ে কিন্তু অলরেডি কথা শুরু হয়ে গেছে, বা নেক্সট শেষ সভাপতি বাংলাদেশ খলিলুর রহমান সাহেব কিন্তু বলেছেন অলরেডি। সো আপনারা হচ্ছেন, এটাই যে কোনো বইয়ে আপনি পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা খুবই কমন একটা প্রশ্ন, তাও এটা ভালো করে পড়তে হবে আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার পরের পেজে যাই। পেজে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই, আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো পড়াশোনা করব। আচ্ছা, দেখেন 6 নম্বর পেজ, এখানেও তেমন কিছু নাই। 7 নম্বর পেজ, না এখানেও তেমন কিছু নেই। 8 নম্বর পেজে যদি আমরা দেখি যে সম্পাদকীয়, এখানে আপনি জাস্ট 3 নম্বরটা দেখেন, ইরান কি নতুন আঞ্চলিক পরাশক্তি হচ্ছে বা হয়ে গেছে, এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু আসতে পারে। যদিও লাস্ট আপনার 2টা বিসিএস রিটেনে কিন্তু একটু ব্রড সেন্সে প্রশ্ন আসতেছে, তাও আপনারা এই টাইপের প্রশ্নগুলো একটু পড়বেন। আমার মনে হয় ব্রড সেন্সের প্রশ্ন হচ্ছে, এই টাইপের প্রশ্নগুলো যদি টাফ, ব্রড সেন্সে আপনি মোটামুটি লিখে দিয়ে আসতে পারবেন, কিন্তু এইটা প্রশ্নগুলো একদম প্রিসাইজ লিখতে হয় আর কি। যেমন ধরেন হচ্ছে যে চলমান যুদ্ধ এবং 2025 সালের 12 দিনের যুদ্ধের আগ পর্যন্ত ইরানের যে কৌশল ছিল বা নীতি ছিল, সেটা হচ্ছে আক্রমণাত্মক প্রতিরক্ষা। মানে ওরা হচ্ছে আক্রমণাত্মকভাবে হলো প্রতিরক্ষা ব্যাপারটাতে বেশি ফোকাস করতো, মানে ডিফেন্সিভ মোডে বেশি থাকতো আর কি। তো এই জন্য হচ্ছে তারা হচ্ছে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন জুড়ে হচ্ছে একটা প্রতিরোধ অক্ষ গড়ে তোলে, হ্যাঁ, ওদেরকে সাপোর্ট করার জন্য। এখন দেখেন যে এই ধরেন সরাসরি ইরানের সাথে তো আক্রমণ হইতো না বা যুদ্ধ জড়াইতো না কোনো দেশই। সো অ্যাকচুয়ালি লেবানন, সিরিয়া, ইরাক বা ইয়েমেন থেকে আক্রমণগুলো চালানো হতো, বা ইসরায়েল, এইসব দেশে হচ্ছে আক্রমণ চালাইতো আর কি। কিন্তু এই পরে কিন্তু পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এই আক্রমণ, ইরানে আক্রমণের পরে যেটা হয়েছে, ইরান সরাসরি যখন যুদ্ধে যুক্ত হয়েছে, তখন সরাসরি যুদ্ধ করতে গিয়ে দেখা গেছে যে তাদের কাছে আরও অনেকগুলো কার্ড আছে। মানে তারা চাইলে হচ্ছে আরও অনেকগুলো কার্ড ইউজ করে হচ্ছে ঝামেলা ক্রিয়েট করতে পারে। বিশেষ করে হচ্ছে হরমুজ প্রণালী ছিল হচ্ছে একটা মারাত্মক লেভেলের একটা ট্রাম্প কার্ড ছিল ইরানের জন্য। হ্যাঁ, আবার হচ্ছে ধরেন ইরানের ভৌগোলিক অবস্থান বা ভূ রাজনীতি ইত্যাদি তো আপনার আছেই। হ্যাঁ, যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিয়ে, হ্যাঁ, এবং উপসাগরে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনে তেহরান বিশ্ব অর্থনীতি বঙ্গুর দশাকে প্রমাণ করে ছেড়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা খেয়াল রাখবেন যে যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দিয়ে, যদি শুধুমাত্র আপনার ইরান যদি ইসরায়েলে আক্রমণ করতো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই যুদ্ধটা অন্যভাবে শেপে যেত। বাট ইরান কি করছে, আপনার উপসাগরীয় আদার যে দেশগুলোতে ইউএসের মিলিটারি বেজ আছে, সেখানে যখন আক্রমণ করা শুরু করছে, তেল রিফাইনারিগুলোতে আক্রমণ করা শুরু করছে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি খেলাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে মার্কিন সামরিক স্থাপনাতে হামলা, এটা কিন্তু একটা সময় কল্পনা করা যায় না। যেমন পুরা জিসিসি কান্ট্রিগুলো, এগুলো কিন্তু আপনার যে 1981 সালে আপনার ফর্ম হয়, অর্থাৎ হচ্ছে আপনার যখন ইরান ইরাক যুদ্ধ হয় 1980 থেকে 88, ঠিক আছে, সেই সময় হচ্ছে আপনার ইউএসএ একটা ইয়ে দেয় আর কি, যে আমি তোমাদের প্রোটেকশন দিব, এবং ওই প্রোটেকশানে কিন্তু তার আগে থেকেই চলতেছে। কিন্তু যখন দেখা গেছে যে ইরান থেকে প্রোটেকশন দিতে পারতেছে না ইউএসএ, তো আপনি যখন এটা রাশিয়ার সাথে লাগবে বা চীনের সাথে লাগবে, তখন আসলে কি হবে এটা বুঝে যাচ্ছে। সো আলটিমেটলি কিন্তু এই যুদ্ধ শুরু না করলে একটা ভয় থাকতো ইউএসএর। হ্যাঁ, এখন কিন্তু ওই ভয়টা কেটে যাওয়া শুরু করছে, এটা সবচেয়ে বড় ড্যামেজ ইউএসের জন্য।
যে এখন মানুষ ধরে নিছে যে আচ্ছা ইরান যেহেতু করছে এখন আদার শক্তিগুলো কিন্তু সাহস পাচ্ছে যে আর ইউএসএ কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ। মূল ভূখণ্ডে ইরানের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা তার মৃত্যুদের নতুন করে উজ্জীবিত করেছে, ঠিক না? ইরান এত ভালো করতেছে যে সবাই এখন ট্রাস্ট করতে পারতেছে যে হ্যাঁ ইরান পারবে বা ইরান পারতেছে, আমি ওর সাথে থাকবো আর কি, বা রিস্ক ফিল কম করবে আর কি। হ্যাঁ, চলমান যুদ্ধে ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা একই সঙ্গে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার প্রেক্ষাপটে হিজবুল্লাহর প্রতি তাদের জোরালো সমর্থন প্রমাণ করে যে তারা হচ্ছে ওই মিত্রদের প্রতি অনেকটা আন্তরিক। যেমন রাশিয়াকে নিয়ে হচ্ছে একটা কথা প্রচলিত আছে যে, এবং চীনকে নিয়েও, যে যখনই গ্যাঞ্জাম লাগে চীন বা রাশিয়া তার মিত্রদের ভুলা যায়। যেমন ভেনেজুয়েলা কিন্তু চীনের ভালো একটা মিত্র ছিল, বুঝছেন, রাশিয়ারও। তো ভেনেজুয়েলা যখন ইউএস আক্রমণ করে চীন কিন্তু অনেক বেশি ড্যামেজড হয়, কারণ চীনের অনেক বেশি তেল আসতো ভেনেজুয়েলা থেকে। চীন কিন্তু কোনো স্টেপ নেয় নাই, রাশিয়া কোনো স্টেপ নেয় নাই। ইভেন কিউবাতে হচ্ছে যথেষ্ট পরিমাণ আপনার ঝামেলা ক্রিয়েট করতেছিল ট্রাম্প, কিন্তু রাশিয়া তো স্টেপ নেয় নাই। রাশিয়া চীনের প্রতি এই ধরনের একটা ব্যাড পাস আছে। কিন্তু আপনার লেবানন ইস্যুতে সরাসরি ইরান বলে দিছে যে লেবাননকে যদি কানেক্ট করা না হয় তাহলে হচ্ছে তারা হচ্ছে এই চুক্তি থেকে বের হয়ে যাবে, আলোচনা থেকে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে যুদ্ধবিরতি সব ফ্রন্টে কার্যকর করতে হবে। এতে লেবানন বা হিজবুল্লাহ কিন্তু অনেক ভালো একটা ফেথ গ্রো হবে যে না, আমি যার সাথে আছি সে আমার জন্য করতেছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে মোটামুটি ইরান যে একটা পরাশক্তি হতে যাচ্ছে এটা কিন্তু তার বিহেভিয়ারে প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই পেজগুলোতে তেমন কিছু নেই। আন্তর্জাতিকে দেখি যে ইউক্রেনের পাল্টা হামলা চালালো রাশিয়ায়। তো এখন দেখেন যে এইগুলো রয়টার্সের তো তো মজার ব্যাপার হচ্ছে যে আপনার যে ধরেন এটার জন্য ছোট করে ওরা নিউজ করে ছবি টবি দেয় না। আবার যদি উল্টা আক্রমণ হইতো, যেমন ধরেন রাশিয়া ইউক্রেন হামলা চালাচ্ছে, তখন অনেক ইমোশনালি তার উপস্থাপন করতে হবে আর কি। যাই হোক, আপনারা জানেন যে রাশিয়াতে হচ্ছে আপনার একটা ইয়ে হচ্ছে আপনার হচ্ছে অর্থনৈতিক ফোরামের মাত্র মিটিং শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে হচ্ছে রাশিয়াতে আক্রমণ চালায়, মূলত আপনার বিব্রত করার জন্য রাশিয়াকে। কুয়েতের বিমানবন্দরে ইরানের হামলা, এখানে একটা ফ্যাক্ট আছে, আপনার ইরান দাবি করছে ওই বিমানবন্দরের হামলাটা ইরান করে নাই, মূলত আপনার এই ইউএসের আপনার যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ঠিক আছে, সেইটাই হচ্ছে আপনার ম্যালফাংশন করে ওইখানে হামলা চালাইছে। মানে ওই যে ফ্রেন্ডলি ফায়ারে ইউএসের একটা F-15 ধ্বংস হয়ে গেছিল না, F-16, সেরকম আর কি। যদিও এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখা যাক কি হয়। মিয়ানমার প্রেসিডেন্ট হচ্ছে ভারতের সফর করেছেন, এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, একটু পড়বেন। তারপরে হচ্ছে আপনার সংস্কারের শর্তে উত্তরণের সময় পেছাতে পারে, এবং আপনার হচ্ছে আপনার এলডিসি থেকে উত্তরণে যেটা আর কি, এবং হচ্ছে আপনার জাতিসংঘ কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি হচ্ছে একটা পক্ষে মতামত দিয়েছে। সো এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, কিছু সময় পিছাচ্ছে, হয়তো 3 বছর পিছাচ্ছে না। বেসরকারি ব্যাংকের কর্মীদের সার্বজনীন পেনশনে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আচ্ছা, পেজগুলোতে কিছু নাই। সামনে বিশ্বকাপ আসতেছে, আর মনে হয় কয়দিন, 6 দিন, জানি না, 6 দিন বোধ হয়। আচ্ছা, তারপরে দেখেন লাস্ট পেজে তো আমার কিছু নাই। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।